আমরা একজন আরেকজনকে ভালোবাসলে আমরা তাকে আগলায় রাখতে চাই, কষ্ট যেন না পাই সেভাবে রাখতে চাই, ব্যথা যেন না পাই সেদিকে আমরা খেয়াল রাখি। নিজে না খাইলেও তারে খাওয়াই, যেভাবে মা বাবা সন্তানদেরকে খাওয়ায়। আল্লাহকে নামে চিনেছি, আল্লাহকে কখনো বোঝার চেষ্টা করিনি। এবার আপনারা একটু বুঝবেন কানেকশনটা কার সাথে, জোরে বলেন। সবচাইতে বড় ক্ষমতাশীল কে? আল্লাহর সাথে যার কানেকশন থাকবে ওর ক্ষমতা কেমন? যার ক্ষমতা আল্লাহর সাথে, ওনার ক্ষমতা কেমন হতে পারে? একদম শর্টকাট করে হই আর হতা উনা যান না। আল্লাহকে নামে চিনেছি, আল্লাহকে কখনো বোঝার চেষ্টা করিনি। আমরা একজন আরেকজনকে ভালোবাসলে আমরা তাকে আগলায় রাখতে চাই, কষ্ট যেন না পাই সেভাবে রাখতে চাই, ব্যথা যেন না পাই সেদিকে আমরা খেয়াল রাখি। নিজে না খাইলেও তারে খাওয়াই, যেভাবে মা বাবা সন্তানদেরকে খাওয়ায়, ঠিক না? নিজে পরে নাই কাপড়, সন্তানকে ঠিকই পরাইছে। নিজের স্বপ্ন পূরণ হয় নাই, কিন্তু সন্তানের স্বপ্ন পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করেছে। সন্তানের দিকে তাকিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, ঠিক না? এবার একটু খেয়াল করবেন মেহেরবানি করে। আমরা যখন কাউকে ভালোবাসি তার ভালোটা চাই, তাকে কষ্ট না দিতে চাই, তাকে ভালো রাখতে চাই, তাকে হাসাতে চাই। কিন্তু আল্লাহ যখন কাউকে ভালোবাসে, আল্লাহ ঠিক এগুলা করে না, এটার উল্টাটা করে। কি করে? আল্লাহ যাকে ভালোবাসে তাকে কষ্টতে রাখে, আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুঃখের মধ্যে ফেলে, আল্লাহ যাকে ভালোবাসে তার চোখ দিয়ে অশ্রু ঝরায়, আল্লাহ যাকে ভালোবাসে তাকে কলঙ্কর স্বীকার করায়, আল্লাহ যাকে ভালোবাসে শরীরের কষ্ট বাড়ায় দেয়, আল্লাহ যাকে ভালোবাসে অপমানের গলা তার গলায় পড়ায় দেয়, আল্লাহ যাকে ভালোবাসে দুশ্মনী তার পিছনে বেড়ে যায়, আল্লাহ যাকে ভালোবাসে তার পায়ের নিচে কাঁটা ফুঁড়ে, আল্লাহ যাকে ভালোবাসে এদিকে অত্যাচার ওদিকে অত্যাচার, এদিকে অত্যাচার ওদিকে অত্যাচার। ও মাওলা, তুমি না আমাকে ভালোবাসো, তাহলে এত কষ্ট দিচ্ছ কেন? রব্বে করিম বলে, তোমাদের ভালোবাসার ধরন আর আমার ভালোবাসার ধরন এক নয়। তোমরা ভালোবাসলে আগলায় রাখো, আমি ভালোবাসলে আগুনের মধ্যে ফেলে দিই। দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি, দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি, দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি। ইব্রাহিম আমাকে ভালোবেসেছে, মহব্বত করেছে, আমি ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছি। ইউনুস আমার প্রেমে পাগল হয়েছে, মাছের পেটের মধ্যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। ইউসুফ আমার প্রেমে পাগল হয়েছে, কূপের মধ্যে তাকে আমি ফেলে দিয়েছি, জেলখানার মধ্যে বন্দী করে দিয়েছি। আদম আমাকে ভালোবেসেছে, কান্নার পর কান্না করেছি। আইয়ুব আমাকে ভালোবেসেছে, তার সারা শরীরে রোগ দিয়েছি। ও মাওলা, তুমি এমন করো কেন? বলে যে আমি দুনিয়ার সাময়িক নিয়ামত দিতে চাই না, যে ভালোবাসবে তাকে আমি তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতের নিয়ামত দিতে চাই। বলেন সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহান আল্লাহ। এখন আমরা ভালোবাসলে যখন কষ্ট দিই, কি বলে? তুমি আমাকে ভালোবাসলে কষ্ট দাও কেন? এটা তো ভালোবাসা নাই। আল্লাহ পাক বলে যে কষ্টে যখন পড়বা বুঝে নিবা আমি তোমাকে ভালোবাসতে চাচ্ছি, যখন বিপদ দেখবা বুঝে নিবা আমি তোমাকে ভালোবাসতে চাচ্ছি। এবার একটু খেয়াল করেন, নবীকে ইব্রাহিম যাকে বলা হয় খলিলুল্লাহ, আর একটু জোরে। আমি প্রথমেই বলেছিলাম বান্দা আর আশেক বান্দা অনেক পার্থক্য। বান্দা আশেক বান্দা এক কথা, বলেন না এক কথা। বান্দা আলাদা, আশেক বান্দা আলাদা। এবার নবী ইব্রাহিমকে নমরুদে আগুনের কুণ্ডলী তৈরি করে আগুন ধাউ ধাউ করে জ্বালায় দিল। ইব্রাহিম নবীকে শুলির মধ্যে বন্দি করে ফেললো। ইব্রাহিম নবী সৎ ছিল, সবাই জানে, ভালো ছিল, সবাই জানে, ওনার কোনো দোষ ছিল না, এটা সবাই জানে। বিনা অপরাধে ওনাকে আগুনের সাজার মধ্যে দেওয়া হচ্ছে, এটা সবাই জানে। এলাকাবাসী ইব্রাহিম নবীর জন্য চিন্তিত হয়ে মন খারাপ করে ফেললো, অনেকে কান্না শুরু করলো, অনেকে মন ব্যথিত হয়ে গেল, অনেকে সহ্য করতে না পেরে ওখান থেকে চলে গেল। সবার চেহারা ইব্রাহিমের দিকে, ইব্রাহিমের দিকে, সবার চেহারা ইব্রাহিমের দিকে। ইব্রাহিমের এই কষ্ট সহ্য করতে পারছে না, কিন্তু বড় অবাককর বিষয়, ইব্রাহিম নবীর চিন্তায় সবাই চিন্তিত, ইব্রাহিমের জন্য সবাই কান্না করছে। যখন নজর সবার ইব্রাহিমের দিকে পড়লো, অবাক করা দৃশ্য সবাই দেখলো। ইব্রাহিমের চেহারায় কোনো টেনশন ছিল না, কোনো ভয় ছিল না, কোনো কান্না ছিল না, কোনো পেরেশানি ছিল না। ও ইব্রাহিম নবী, আপনার টেনশনে সবাই চিন্তিত আর আপনি আগুনে পড়বেন, আপনার কোনো টেনশন
টেনশন লাগে না। এবার ইব্রাহিম নবী বলে, তোমাদের টেনশন লাগারও কারণ আছে, আমার টেনশন না লাগারও কারণ আছে। টেনশন না লাগারও কারণ আছে, সুবহানাল্লাহ। টেনশন না লাগারও কারণ আছে, তোমরা কান্না করার কারণ আছে, আমার কান্না না করার কারণ আছে। কারণ তোমরা আগুন দেখছো, আর আমি আগুনের ভিতর আমার মাওলার প্রেম দেখতে পাচ্ছি। বলেন সুবহান। আমি ওখানে প্রেম দেখতে পাচ্ছি। এবার ইব্রাহিম নবীকে ফেলা শুরু করলো। এবার আপনারা বলেন, উপর থেকে নিচে যাইতে সময় লাগে নাকি নিচে থেকে উপর আসতে সময় লাগে? উপর থেকে নিচে আসতে সময় লাগে একদম কম সময়, কিন্তু নিচে থেকে উপরে যেতে সময় লাগে। এবার ইব্রাহিম নিম্নগামী, উপর থেকে নিচে পড়ছে, আগুন দাউ দাউ করে চলছে। আশেকরা কি প্রস্তুত আছেন? সবাই আশেকরা কি শোনার জন্য প্রস্তুত আছেন? আওয়াজ দিয়ে বলতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে। আল্লাহর প্রেমিকরা আওয়াজ দিয়ে বলেন, নবীর প্রেমিকরা আওয়াজ দিয়ে বলেন, প্রস্তুত আছেন তো সবাই? প্রস্তুত আছেন তো সবাই? এমনও তো হতে পারে একটা ডাক যদি মওলা কবুল করে নাই, একটা তাসবিহ যদি কবুল করে নাই, সারা জীবনের কবিরা সগীরা গুনাহ তো maaf করে দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে, বান্দা কিছু একটা কর, অল্প করে কর, মন থেকে কর, আমার নবীর মোহাব্বত নিয়ে একবার কর, আমাকে রাজি করার জন্য কর। তোর সামান্য করাটাকে আমি কবুল করে কিয়ামতের ময়দানে সওয়াবের পাহাড় বানাই দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বেশি কিছু চাই না, আল্লাহ কি চাই আমরা আসলে সেটাই বুঝতে পারি না বলে আমাদের আজকে এত অতপতন। তাই তো মুহাক্কিক আল্লাহর ওলির দরবারে যেতে হয়, সংস্পর্শে থেকে যেতে হয়। ওয়াকুনু মাআস সাদিকিন রব্বে করিম। তাই কোরআনে বলেছেন, যতই যা কিছু করো একজন সৎ আল্লাহর বান্দার সাথে সম্পর্ক করে নাও। বলেন না সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম নবী নিম্নগামী, আগুন ধাউ দাউ জ্বলছে, ইব্রাহিম পড়ছেন। জিব্রাইল বলে, আল্লাহ তোমার বন্ধুকে আগুনে ফেলছে, তুমি তাকাই রইলা? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা খুলে ফেলি। আল্লাহ তোমার বন্ধুকে আগুনে ফেলছে তোমার দুশমনে, তুমি সহ্য করে রইলা? আল্লাহ তুমি কিচ্ছু করবা না? আল্লাহ পাক জিব্রাইলকে বলে, তোর যদি এত জ্বলে তুই যা, তোর যদি এত লাগে তুই যা। এবার জিব্রাইল আসলেন, ইব্রাহিম নবী পড়তে লাগলেন, জিব্রাইল চলে আসলেন। আসার পরে জিব্রাইল জিজ্ঞেস করছেন, আমি কি আপনাকে সহযোগিতা করতে পারি? ইব্রাহিম নবী কি উত্তর দিছিলেন? তুমি কে? এদিকে আগুনে পড়তেছে, কিন্তু উনি উত্তর দিলেন কি? তুমি কে? আমি 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 জিব্রাইল। তো কেন আসছো? আপনাকে সাহায্য করার জন্য। ইব্রাহিম নবী বললেন, তুমি কেন সাহায্য করবা? আমি কি তোমার প্রেমের আসামি? আমি কি তোমার প্রেমের আসামি? আমি তো তোর প্রেমের আসামি হই নাই রে। আগুনে পড়ছি তো যার প্রেমে। উনি কি দেখে না? উনি কি দেখে না? উনি কি দেখে না? রব্বে করিম বলে, জিব্রাইল তাড়াতাড়ি চলে আয়। আমার ইব্রাহিম বান্দা নয়, এটা আশেক বান্দা। সে চাই না অন্য কেউ করুক, সে চাই আমি করি, সে চাই আমি করি, সে চাই আমি করি। জিব্রাইল চলে আসলো। এবার রব্বে করিম লামাকান থেকে ডাক দেয় আগুনকে, কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আলা ইব্রাহিম, আলা ইব্রাহিম। ও আগুন, তোরে বানিয়েছি আমি জ্বালাই ফেলার জন্য, কিন্তু আজকে তুই জ্বালাতে পারবি না, কারণ আজকে তোর ভিতর আমার বান্দা যাচ্ছে না, আমার আশেক যাচ্ছে। সুবহানাল্লাহ।